চলতি মাসের শুরু থেকে মুন্সিগঞ্জে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। হাসপাতালে মিলছে না কাঙ্ক্ষিত সেবা, স্যালাইন সহ পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ রয়েছে রোগী এবং স্বজনদের। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। যেন তিল ধারণের ঠাঁই নেই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। বেশিরভাগই এসেছেন জ্বর নিয়ে। পরীক্ষা নিরীক্ষায় অনেকেরই ধরা পড়ছে ডেঙ্গু। এরপরই ভর্তি হচ্ছেন কেউ কেউ। শয্যা না পেয়ে বারান্দাতেও নিতে হচ্ছে চিকিৎসা। স্যালাইন সহ পর্যাপ্ত ওষুধ না পাওয়ারও অভিযোগ রয়েছে রোগী ও স্বজনদের। ডাক্তার দেখাইছি, ভর্তি দিছে, তারপরে স্লাইন বাইরে থেকে সবকিছু কিনে নিয়েছি। আর এখানে কোনো সুযোগ সুবিধা নাই। মোটামুটি অনেক রুগী সিট নাই আপনার রুগী বেশিরভাগই ফ্লোরে পড়ে রয়েছে। চলতি বছর সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ১৫০ শতাধিক রোগী, আর অন্য ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেই সংখ্যা ৪০০-র বেশি। ডেঙ্গুর জ্বর অনেক ডেঙ্গুর পরিস্থিতি কি চিকিৎসা চলতেছে নিজেরাও বলতে পারতাছি না। ৪টা ৫টা কয়েল মনে করেন জ্বালাইলেও মনে করেন মশায় কামড়ায়। মশারি তো ওনারা দেয়ই না। এখানে ভর্তি রাখছে, এই আর কোনো না। রাত বেলায় বাচ্চা কান্নাকাটি করলে নার্সারে ডাকলে আসে না। এমন পরিস্থিতিতে সচেতনতার বিকল্প দেখছেন না চিকিৎসকরা। এডিস মশা নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি আমাদেরকে নিজেদের সচেতন থাকতে হবে, মশারি ইউজ করতে, এবং প্রয়োজন বোধে রিপেলেন্ট পাওয়া যায়, অর্থাৎ শরীরে এক ধরনের ক্রিমের মতো, এই ক্রিমটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু মশার আসে না। এই ক্রিমটাও ইউজ করা যেতে পারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।